মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল, ডোন্ট গো টু মুহাম্মদ, হি ইজ কমপ্লিটলি ম্যাড। পাগল, যেও না। সবার মনে চিন্তা, ঘটনা কি? কে মোহাম্মদ? নাম শুনি নাই। হজ করি আর না করি, আগে এই বেটার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। সবাই বিশ্বনবীর কাছে যায়, চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো, খবরদার কাউকে যেতে দেয়া যাবে না, কেউ যাবে না। কিন্তু কি আজীব তামাশা, প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায়। না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ, না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত, না জানি কি সুরের লহরী ছিল বিশ্বনবীর গলায়। কাফের হয়েও, বিরোধিতা করেও কোরআন না শুনলে পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম আসে না। প্রতি রাতে আবু জাহেল যায়। তো আবু জাহেল যেহেতু যায়, বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায়। সবাই দিনের বেলা বলে কেউ যাবে না। কি বলে? দিনের বেলা বলে কেউ, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, খবরদার কেউ যাবেন না। রাত্রে নিজেই যায়। তো আবার মাঝে মাঝে রাত্রেবেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায়। কত বড় ডাকাত! একজন বিশ্বনবীর বাড়ির এই পাশে, আরেকজন ওই পাশে, আরেকজন ওই পাশে, আরেকজন ওই পাশে। বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড়। ফিরে আসার রাস্তা একটা, কয়টা? ওই রাস্তায় দেখা হয়ে যায়। আবু জাহেল বলে, কিরে আসলি কেন? সবাই কয়, তুমি নেতা, তুমি আসছো কেন? দিনের বেলা তো বড় বড় বক্তব্য হাঁকাও, রাতের বেলা এরকম চোরামি করো কেন? আবু জাহেল বলে, ঠিক আছে, তোরাও করছিস, আমিও করছি, কইস না, কারো কাছে কইস না। সবগুলা চোর। সবগুলা কি? আর চোরে চোরে খালাতো ভাই। তো এই সব খালাতো ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াত শুনতে যেত। আবু জাহেল বলল, কেউ যেতে পারবে না, সবাই রাজি। এরপরের দিন আবু জাহেল বলল, আজ থেকে কেউ যদি যাস, তোদের সম্পত্তি সব সিজ করা হবে, আর মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে। সবাই বলে আমরা রাজি। আবু জাহেল বলে, তাহলে সাইন কর। সবাইকে আগে আমনে করেন। আবু জাহেল অ্যাজ এ চেয়ারম্যান, হি গেভ দ্য সিগনেচার। সে ওই বন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয়, আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিজ করা হবে, মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘোরানো হবে। তো সবাই স্বাক্ষর করলো। দিন গড়িয়ে রাত আসলো। আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে, টসিং অ্যান্ড টার্নিং, ঘুম আসছে না। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যেই ভাষণ দিছি সকালে, আজকে কেউ যাবে না, আমি 100% নিশ্চিত আমি একটু যাই। মজার ব্যাপার হলো, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারাও নিশ্চিত যে কেউ যাবে না। তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না, আমি একটু। আজকেও সব খালাতো ভাইয়েরা, কেউ ডানে, কেউ বায়ে, কেউ সামনে পেছনে। বিশ্বনবীর বাড়িটা এখন যেখানে, এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে। লাইব্রেরি, জ্ঞানের আলো বিতরণ হচ্ছে। গেলেই ফ্রি বই। ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ, বাঙালি বাংলা ভাষায়, ইন্ডিয়ান হিন্দি ভাষায়, কেরালা ভাষায়, মান্ডারিন, ইংরেজিতে তো আছেই। বিশ্বনবীর ওখানে গেলেই বই। তার পাশে এই প্রাইম মিনিস্টারের বাড়ি, মানে আবু জাহেলের বাড়ি। ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়, ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খুঁজে। বাংলাদেশিরাও খোঁজে, পাকিস্তানিরাও খোঁজে, চায়নার উইগুর প্রদেশের যারা, আমাদের সাথে অনেক কিছু মিল আছে। হানাফি স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে। সবাই জেদ্দাতে নেমেই আগে বলে, আবু জাহেলের বাড়ি কই? সবাই বলে, আপনি তো আসছেন উমরা করতে, আবু জাহেলের বাড়িতে কি করবেন? কই, যাইয়া হাইগা ভরাই দিয়ে আসুন। প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে। এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই? চারদিকে সব খালাতো ভাইরা সেট আপ, প্রাণ ভরে আজকে শুনবো। প্রতিদিন দেখা হয়ে যায়, আজকে কারো সাথে দেখা হবে না। তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে, বিশ্বনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন, সবগুলার দিছে দৌড়। কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আজকে কেউ কাউরে কিছু বলে না,
সবার মাথা নিচের দিকে। আবু জাহেলও নিচে তাকায় আছে লজ্জায়, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে। ওদিকে মশার কামড় আছে না নাই? দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পরে আবু জাহেল কয়, চল, যা হইছে হইছে, যা হইছে হইছে, কালকে থেকে আমরা সব চোরগুলা রাত্রে এক লগে ঘুমাবো, যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারে। এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না, অসাধারণ একটা কণ্ঠ ছিল, যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে। অলসতা যেন তোমাদেরকে শয়তান তোমাদের মাথায় আড্ডা না বসায়। এজন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না। আমাদের দেশে যে সিস্টেমটা, একটা বাজে সিস্টেম চালু হয়েছে, যারা ভোটে জিতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের, বিরোধী দলের কোনো দায়িত্ব নেই, তাই না? আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায়, পুরো দেশের মা বাপেরা, অন্য দলের কোনো খাওয়া নাই, আছে খালি মায়ের। কথা কন? আবার নির্বাচনে হাইরে গেলে ওরা খায় মায়ের, আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে, আচ্ছা না নাই? তো এটা ঠিক না। কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল, লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়েও কাজ করা। হ্যাঁ, লিডারশিপ আমাদের থাকবে, প্রধানমন্ত্রী আমরা গঠন করব, কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স, এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয়, ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ? কথা বলেন? দেশটা আমাদের সবার না? নাকি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নাই, সব দায়িত্ব সরকারের? আসেন এগুলো থেকে বেরিয়ে আসি। আসবেন? আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটার হেফাজত করতে। সবাই রাজি আছেন তো? এজন্য গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা। এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেয়া। বেকারত্ব দূর করে দেওয়ার মতো সওয়াবের কাজ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ পড়েন। অনেকে মনে করে নামাজ পড়লেই সওয়াব, রোজা রাখলেই সওয়াব। না, আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে, এর চেয়ে বড় সওয়াবের কাজ আর নাই। একজন অসুস্থ, রক্ত দরকার, গা থেকে রক্ত দিয়ে দিলেন, এর চেয়ে সওয়াবের কাজ আছে? এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন, রোহিঙ্গার ভাইয়েরা না খেয়ে মরে, টিউবওয়েল লাগিয়ে দিলেন, এর চেয়ে বড় ইবাদতের কাজ আর আছে? কথা বলেন? এজন্য ইসলামটাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এই দিন দিন না, আরো দিন আছে। খেলা হবে, সেদিন খেলা হবে, ফাইনাল খেলা। ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি, হ্যাঁ, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আসল সময় শুরু হবে সেদিন, কিয়ামতের দিনটাই, যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে, কুকুর যেমনি ঝুলায়। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ঘরমাক্ত, পেরেশান, চিৎকার, চেঁচামেচি, কান্না, বিলাপ। সবার মুখে একটাই আওয়াজ, আল্লাহ আমার বাঁচাও। ওই দিনের জিকিরের নাম কি? বাঁচাও। সবাই বলেন, ওই দিনের জিকিরের নাম কি? রব্বুল আলামিন বলেন, ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও, দুনিয়ার মায়াকে ভুলে যাও, আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো এটাই আসল। আল্লাহ বলে এটা আসল না, এটা নকল। আসল হচ্ছে আখিরাত, ঠিক কি না? এই দুনিয়ার জীবন হলো স্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটা উত্তম নয়, আখিরাতের জীবনটা উত্তম। কার কথা? আল্লাহর কথা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো, দুনিয়া করো। তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুদ দুনিয়া হয়েছো, আল্লাহর দাস হও নাই, দুনিয়ার দাস হয়েছো। তোমরা দুনিয়া করো, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত।
কার কথা? এজন্য আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া নয় আখিরাত আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আখিরাত এটা সেরা, এটা স্থায়ী, এটা উত্তম, দুনিয়াটা নয়। You prioritize this life in this world, but the life after death much more better than this worldly life. এই দুনিয়াকে তুমি বড় মনে করো, দুনিয়াটাই সব মনে করো। দুনিয়াটাই সব নয়, আরো বড় জগৎ আছে না নাই? এই দুনিয়াটা আসলে একটা মোহ। এটা কি? একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি, মোহাচ্ছন্ন, লোভাতুর হয়ে আছি। চাকচিক্যময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখেরাতকে আমরা ভুলিয়ে গিয়েছি। আর আল্লাহ বলেছেন দুনিয়া নয়, শ্রেষ্ঠ হলো আখেরাত। ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী, সাময়িক ভোগের বিষয়। আজ আছে কাল নাই, হাতের ময়লা, ঝেড়ে দিলে সব শেষ। ঠিক কিনা? আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবন হলো লাইবুন ওয়া লাহবুন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবন হলো খেল তামাশা, মরলে সব শেষ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে এভবের রঙ্গ হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা? মাটিতে মিলিয়ে যাবে, কিচ্ছু থাকবে না, লাশ হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আনজালনাহু মিনাস সামা। এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো। এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয়, একদিন গাছগুলো মরে যায়, ভুসি হয়ে যায়। বাতাসের এক ঝাপটায় ভুসিগুলো কই যায়, খুঁজেই পাওয়া যায় না। ঠিক কিনা? কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না। টিকে থাকবে, অবশিষ্ট থাকবে, আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল, সেটা হচ্ছে আখিরাত। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা লোভের মধ্যে পড়ে আছি, মোহাচ্ছন্ন। কখন যে ডাক চলে আসবে আমরা জানি? চিল্লায় বলেন জানি। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একটা ভোগের সামগ্রী, আজ আছে কাল নাই। কখন যে চলে যেতে হবে কেউ জানি না। আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে, এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে, আমরা যখন যাচ্ছি, হুট করে আরেকটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো। হুন্ডা গেল একদিকে, সে গেল একদিকে। হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আবছা অন্ধকার, গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত, এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই। তার কত চিন্তা ছিল, কত প্ল্যান ছিল জীবন নিয়ে। সুন্দর সংসার করবে, বাবা মার মুখ খুশি করবে, সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে। সামনে নির্বাচন আসতেছে, এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না? কে আসবে ক্ষমতায়, কত উৎসব, কত আমেজ, কিন্তু নাই, সব ভঙ্গ করে দিল কে? আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না? এই মাহফিল থেকে সহি সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি? আরো 10 মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি?
কথা বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন এটা ভোগের সামগ্রী। এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন, মোহের জীবন। মোহের ভেতরে পড়ে আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো। দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত। ঠিক কি না? এই দুনিয়ার জীবনটা হলো 4টা স্বর্ণের টুকরার 3টা লাশের মতো। মনোযোগ দিয়ে শুনবেন, কয়টা স্বর্ণের টুকরা? লাশ কয়টা? বনি ইসরায়েলের জামানাতে 3 যুবক ভাগ্যের সন্ধানে, ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে। পথিমধ্যে গুপ্তধন পেয়েছে, 4টা স্বর্ণের টুকরা পেয়েছে 3 জন। কয়জন? কয়টা স্বর্ণের টুকরা? 4টা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি, খুশিতে বাকবাকুম। কে আমাদেরকে পায়? আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব। এক বন্ধু বলল, পেটে অনেক ক্ষুধা লেগেছে, আগে বাজার থেকে খাবার নিয়ে আয়, তারপরে 3 জন বন্ধু মিলে 4টা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে। বাকি 2 বন্ধু এবার বসে বসে পরামর্শ করে, ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটোয়ারার দরকার নাই, তুই নিবি 2টা, আমি নিব 2টা। সহজ হয়ে গেল না? ও নিবে 2টা, এ নিবে 2টা, আর ওইটার মেরে ফেলবো। যেটা রুটি আনতে গেছে সেটা মনে মনে ভাবে, রুটিতে যদি বিষ মিশাতে পারি। কি মিশাতে পারি? আর ওই 2টারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার, গোটা দুনিয়া আমার। দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমার। হ্যাঁ, যে চিন্তা ওই কাজ। রুটির মধ্যে বিষ মেখে এনে বন্ধুদের কাছে দিয়েছে। 2 বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে। ঘুষাইতে ঘুষাইতে শেষ, একটা শেষ, উইকেট একটা পড়ছে। কয়টা? আর আছে উইকেট কয়টা? ওই 2 উইকেট। কয় ক্ষুধা লাগছে এটারে মারতে, অনেক কষ্ট হয়েছে, আগে খায়া লই। আগে কি করি? ওই 2টা মিলে বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে। বিষ খাওয়ার পর ওই 2 উইকেটও শেষ। কেউ নাই, 3টাই লাশ হয়ে পড়ে আছে। 4টা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে। এটাই হলো দুনিয়ার জীবন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম থাকতে আসো নাই, চলে যাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মরতে হবে, কেউ থাকবে না। এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে। আজ হোক কাল, আগে হোক পরে, সবাইকে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে 4র্থ আকাশে চলে যান, চাঁদের মধ্যে বাড়ি করেন, মঙ্গল গ্রহে বাড়ি করেন, ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না। চাঁদেও খুঁজে পাবে। মঙ্গল গ্রহে যদি যান, স্যাটেলাইট, আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না, ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত। কথা বলেন। আল্লাহ বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে। চিল্লায় বলেন ঠিক কি না? আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। ওই সময় যখন আসে 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা? লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে। টাইমটারে বেঁধে দিয়েছে কে? ওই টাইমটা যখন চলে আসে 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না, অন টাইম আসে। কিভাবে আসে? অন টাইম। কথা বলেন, সবাই বলেন অন টাইম। আরো জোরে বলেন, ডেথ will come on time. Death never late. মৃত্যু যখন আসে অন টাইমে আসে। নির্ধারিত একটা সময় আসে, ওই সময়ের আগেও আসে না, পরেও আসে না। 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের হায়াত দিয়েছে, আপনার বয়স এখন 50 বছর, আরো বাকি কয় বছর? এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায়, কিছু করতে পারবে নাকি? কথা বলেন। আবার রব্বুল আলামিন আজ রাত 12টায় আপনার হায়াত কেড়ে নেবে।
মালাকুল মাউত এসে রুহু কবজ করবে। দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই, থাকার কোনো সুযোগ নাই। গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায়, রাখতে পারবে নাকি? কথা বলেন। চলে যেতে হবে। এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে, যাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক কি না? আসার সময় আগে আসছে আমার দাদা, তারপর আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে, তারপরে আমার নাতি, তারপরে তার ছেলে, ঠিক কি না? তার মানে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? কথা কন। নাকি সিস্টেম দাদা আগে আসছে, দাদাই আগে যাবে, নাতি যেতে পারবে না? কথা বলেন। দাদার আগে নাতি মরে, এরকম আছে না নাই? মায়ের আগে মেয়ে যায়, আছে না নাই? মুরব্বী বাজানেরা বেঁচে থাকে, আমাদের মতো যুবকগুলো অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই? আবার অসুস্থরা বেঁচে থাকে, সুস্থরা মরে যায়, আছে না নাই? হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়, আছে না নাই? দিকেও ডাক্তার মরে, ওনারা না বাঁচায় মানুষরে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাঁচায়, ডাক্তার হচ্ছে ওয়াসিলা। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে এই মরণের একটা সিরিয়াল, দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না, মরে যাওয়ার সিরিয়াল থাকে না, আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। কি বলেন? জোরে বলেন। আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই, এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায়। একটা সঙ্গীত আছে না, এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে। চিল্লায় বলেন ঠিক কিনা? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি, কথা কয় না? হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? যে অনেকে অ্যাক্সিডেন্টে মরে, সড়ক দুর্ঘটনায়, অনেকে বিমান দুর্ঘটনায় মরে, আকাশে মরে না? অনেকে পানিতে ডুবে মরে, অনেকে আগুনে পড়ে মরে, অনেকে ক্রস ফায়ারে মরে, আছে না নাই? আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায়, সকালে আর ওঠে না। কত ধরনের মরণ। আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও, ইমানি মরণ দিও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়ে না আমিন? তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি নাকি? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মরবা, কখন মরবা কেউ আমরা জানি না, কিন্তু মরবো সবাই জানি, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ, সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময়। চিল্লা এখন ঠিক কিনা? মরবো যে আমরা সবাই জানি, কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি? জানি আমরা? সবাইকেই মরতে হয়, জন্মালেই মরতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না। এটাই হলো পৃথিবীর পদ্ধতি। জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ, সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা। কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু। এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে, কইতে পারছে? কেমন লাগছে বলতে পারে? বলা যায় না। তার আগেই চলে যেতে হয়। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, প্রৌঢ়ত্ব, হ্যাঁ, বয়সের ছাপ, কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া, দাড়ি চুলের শুভ্রতা, দুর্বলতা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট ছিলাম, বড় হলাম, সিঙ্গেল ছিলাম, ডাবল হলাম, তারপরে বাবা হলাম,
তারপরে শ্বশুর হলাম, তারপরে নানা হলাম, তারপরে চলে যেতে হবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বী যারা আছে, আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে এরকম মুরব্বী হয়ে বেরিয়েছিল? কিরকম বের হয়েছিল? তারাও ওয়া ওয়া করেছে। এরাও ফিডার খাইতো, এই চাচারা খায় নাই? এরাও ফিডার খেত, এরাও মায়ের বুকের দুধ খেত, এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো। স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবাই, আছে না নাই? উখিয়াতে এরকম নাই? ছোট্ট বাচ্চা ছিল, বড় হলো, বার্ধক্যে উপনীত হলো। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, চলে যেতে হবে। বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। এই উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু জালিক, অল্প কিছু মানুষ আছে যারা 70-এর বেশি হায়াত পায়। এখানে 70-এর বেশি আছেন কারা? হাত তোলেন দেখি তো। কয়জন? একজন, দুইজন, তিনজন। মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দেখ, আল্লাহ এদেরকে আরো হায়াত দারাজ করুক। চিল্লায় বলেন আমিন। তার মানে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। বিশ্বনবী বললেন এই উম্মতের গড় বয়স 60 থেকে 70, আর 70-এর বেশি হায়াত পাবে। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, 70-এর বেশি পাবে হাতে গোনা, গুনে বের করে ফেলা যায় একজন, দুইজন, তিনজন। বাকি সব 60-এর আগে নাই, ঠুস। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশের গড় হায়াত কত মানুষের? 60। বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন এই যে মুরব্বীদের দাড়ি পাকে, এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায়, তারপরেও কি টনক নড়ে না? এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে? আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো। মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন গোলাম, স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম, নাম মালাকুল মাউত। তাকে আমরা আজরাইল বলে চিনি। এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রূহ কবজ করে। অন টাইম নাকি দেরি করে? মালাকুল মাউত আগেও আসে না, পরেও আসে না। সুবহানাল্লাহ পড়েন।